বন্ধুরা, চলে আসলাম একটি নতুন চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকের ভিডিওটির মূল টপিক হলো যে কিভাবে বুঝবেন আপনার শখের পাখিটি খুব শীঘ্রই ডিম বাচ্চা করতে চলেছে, এবং জানবেন যে কি করে আপনি আপনার পাখিকে ব্রিডিং মুডে আনবেন। বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কি আপনার পাখি আদৌ ডিম বাচ্চা করতে চলেছে কিনা, এবং কি করে আপনার পাখিকে ব্রিডিং মুডে আনবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার পাখিটি খুব শীঘ্রই ডিম বাচ্চা করতে চলেছে। এখানে পাখি বলতে আপনার পাখির জোড়টির মধ্যে ফিমেল পাখিকে বোঝানো হয়েছে, কেননা ডিম বাচ্চা ফিমেল পাখিটি করে থাকে। তো আসল কথায় আসা যাক। ফিমেল পাখিটি সাধারণত হাড়ির ভেতর দিনের বেশিরভাগ সময় কাটাবে। এর কারণ হলো সে পরিদর্শন বা পর্যবেক্ষণ করে দেখছে যে হাড়ির ভেতরের জায়গাটি তার ডিম বাচ্চা প্রজননের জন্য উপযোগী কিনা। এরপর যে লক্ষণটি দেখে আপনি বুঝবেন যে আপনার পাখি ডিম বাচ্চা করতে চলেছে তা হলো ফিমেল পাখিটি হাড়ির যে প্রবেশদ্বার অথবা মুখটি রয়েছে সেটি কামড়ে বড় করার চেষ্টা করছে। তাছাড়া যে লক্ষণটি দেখেই আপনি নিশ্চিত হবেন বা শিওর হবেন যে আপনার পাখিটি অবশ্যই খুব শীঘ্রই ডিম বাচ্চা করতে চলেছে, তা হলো মেটিং। সাধারণত ডিম বাচ্চা প্রজননের পূর্বে আপনার পাখিটির জোড় মেল ফিমেল পাখি দুজনেই মেটিং করে থাকে। তার কিছুদিন পর দেখা যায় যে ফিমেল পাখিটির পেছনের অংশ পশ্চাৎ ফুলে যাচ্ছে। এর মানে হলো আপনার পাখির ভেতরে পশ্চাতে কোষ বড় হচ্ছে, অর্থাৎ ডিম বড় হচ্ছে। তার কিছুদিন পর দেখা যাবে যে পাখি হাঁড়িতে দীর্ঘ সময় বসে রয়েছে এবং দেখা যাবে যে সে আপনার পাখি ডিম পেড়ে দিয়েছে। মাশাআল্লাহ। তো এবার আসা যাক কি করে আপনি আপনার পাখিকে ব্রিডিং মোডে আনবেন। সাধারণত আপনি আপনার পাখিকে দুটি উপায়ে ব্রিডিং মোডে আনতে পারেন। একটি হলো বৈজ্ঞানিক উপায়ে, আরেকটি হলো প্রাকৃতিক উপায়ে। প্রাকৃতিক উপায়ে যেটা রয়েছে সেটা হলো আপনি আপনার পাখিকে বিভিন্ন ধরনের শাকসবজি, মিনারেল ব্লক, ক্যালসিয়াম ব্লক, টনিক ব্লক, এছাড়াও ক্যাটেল ফিশ বোন, এগুলো খাঁচার ভিতরে রেখে পাখিকে খেতে দিতে পারেন। বিভিন্ন শাকসবজি যেমন ডাঁটা শাক, পুঁই শাক, লাল শাক, সজনে পাতা, আম পাতা ইত্যাদি, এগুলো পাখি যদি সেবন করে তাহলে পাখির বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম জনিত রোগ সেগুলো চলে যায় বা পাখিকে ছুঁতে পারে না। ফলে পাখি আস্তে আস্তে ব্রিডিংয়ে আসক্ত হয় বা ব্রিডিং মুডে আসে। এবার আসা যাক বৈজ্ঞানিক উপায়। বৈজ্ঞানিক উপায়ে আপনি বিভিন্ন মেডিসিন ব্যবহার করে পাখিকে ব্রিডিং মুডে আনতে পারেন। আমি যে মেডিসিনটি ব্যবহার করছি এবং ব্যবহার করে ফল পেয়েছি সেটি আজকে আপনাদের দেখাবো। এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো পিবিইসে ভিটামিন। এখানে লেখা রয়েছে ভিটামিন ই প্লাস সেলেনিয়াম সলিউশন। এর পেছনেই এর উপকার বা নির্দেশনা দেওয়া রয়েছে। আপনাদের দেখাবো যে এখানে কি দেওয়া রয়েছে বা কি নির্দেশনা বা উপকারিতা দেওয়া রয়েছে।
এখানে লেখা রয়েছে ডিমের উৎপাদন ও বাচ্চা ফোটার হার বৃদ্ধিতে, দৈহিক ওজন বৃদ্ধিতে, শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে, তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে, কবুতর ও পাখির প্রজনন, স্বাস্থ্য উন্নয়ন ও গর্ভধারণ হার বৃদ্ধিতে, উস্কো শুষ্ক পালক প্রভৃতি প্রতিরোধ চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। সতর্কতা, আলো থেকে দূরে রাখবেন এটাকে। অবশ্যই বলে দিচ্ছি, এখানেও লেখা রয়েছে সতর্কতা, লেখা রয়েছে যে আলো থেকে দূরে রাখবেন, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, সকল ঔষধ শিশুদের নাগালে বাহিরে রাখুন। এই ঔষধটি আপনি যেভাবে ব্যবহার করবেন তা আমি এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঔষধটির ভেতরে একটি ড্রপ রয়েছে। এই হলো মূলত ঔষধটি। এই ড্রপে দাগ কাটা রয়েছে। এখান থেকে আপনি 1 মিলিগ্রাম উঠিয়ে তা 1 লিটার পানিতে মিশিয়ে পাখির পানির পাত্রে খেতে দেবেন। তবে একটি সতর্কতা অবলম্বন করবেন, তা হলো এটি পাখির শরীরকে এমনিতেই গরম করে, তাই অতিরিক্ত গরমে এটি আপনি ব্যবহার করবেন না, তাহলে পাখির হিট স্ট্রোক করতে পারে। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে পাখি সম্পর্কে কিছু জানার ইচ্ছে থাকলে আপনাদের, সেটিও আমাকে বলতে পারেন। ধন্যবাদ।